ল্যান্ড অফ সেভেন সিস্টার্স কি ও কেন? If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters, West Bengal, সেভেন and সিস্টার্স everywhere. এটা নতুন কোনো শব্দ নয়। ভারতের উত্তর পূর্ব অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় এই 7টি পার্শ্ববর্তী রাজ্যকে একত্রে সপ্তভগিনী রাজ্য, 7 বোন রাজ্য বা সেভেন সিস্টার্স নামে পরিচিত। ত্রিপুরা সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া 1972 সালে সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স নাম উল্লেখ করেন। তিনি ল্যান্ড অফ সেভেন সিস্টার্স নামে একটি বইও লেখেন। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সেভেন সিস্টার্স নিয়ে ভারতকে কড়া বার্তা দেওয়ার পর থেকে নতুন করে আলোচনায় আসে সেভেন সিস্টার্স। এই 7 রাজ্যের আয়তন 2,55,511 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় 7%। এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার 3.7%। 1972 সালে এই 7 রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়। আসামের মাধ্যমে রাজ্যগুলোতে ভারতের মূল ভূখণ্ডে যুক্ত হয়েছে। এই 7টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক অবকাঠামোর কারণে সারা বিশ্বে অতুলনীয়। এই রাজ্যগুলো ঐতিহাসিকভাবে আজকের ভারতের অন্তর্ভুক্ত ছিল না। আর্যরা সমস্ত ভারত দখল করে, কিন্তু ব্রহ্মপুত্রের পূর্ব পাশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে আসতে পারেনি। এসব অঞ্চলে গারো, খাসিয়া, বুড়ো, মিজোদের মতো অনার্য আদিবাসী রাজাদের শাসন ছিল। মিজোরাম এবং মণিপুর রাজ্য আসামের বরাক উপত্যকার মাধ্যমে ভারতের বাকি অংশের সাথে যুক্ত। এই আন্তঃনির্ভরতার কারণে 1972 সালে এই 7টি রাজ্যকে সেভেন সিস্টার্স বা 7 বোনের মর্যাদা দেওয়া হয়। ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া এই 7টি রাজ্যকে একত্রে বলার জন্য এই টার্মটি প্রথম ব্যবহার করেন। এসব রাজ্যে রয়েছে চমৎকার ভূখণ্ড, উদ্ভিদ এবং প্রাণী জগৎ আর প্রাকৃতিক সৌন্দর্যের বাহার।